তো বুদ্ধ এই 31 লোকভূমির মধ্যে কোন মানুষ কোথায় উৎপন্ন হবে সেটি তিনি চিত্ত দিয়ে মানুষকে বুঝিয়েছেন। অর্থাৎ কোন চিত্তের অবস্থানটা কেমন থাকবে তিনি সেখানে উৎপন্ন হবে, এটার উদাহরণে 4টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কামবচর চিত্ত, আরেকটা হচ্ছে রূপবচর চিত্ত, আরেকটা হচ্ছে অরূপবচর চিত্ত, আরেকটা হচ্ছে লোকোত্তর চিত্ত। তাহলে কামবচর চিত্ত মানে কি? যারা বিভিন্ন ভোগ্য দ্রব্য বস্তু পঞ্চকামগুণে রমিত হতে চায়। পঞ্চকামগুণ কি? যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, না? এগুলো মধ্যে যার যেখানে রমিত হয় সেখানে। যেমন আমি একটা খুব সুন্দর ফুল দেখেছি, ফুলটা দেখেই আমার খুব ভালো লাগছে, ইচ্ছে হচ্ছে ফুলটা আমি নিব। তাহলে আমার মনের মধ্যে একটা চিত্ত উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে কামবচর চিত্ত। আবার আমার চিত্তটা এমন হয়েছে যে সুখময়তায় তিনি পূর্ণ, সুখ অনুভব করছে, সেই কারণে সে স্বর্গের মধ্যে উৎপন্ন হলো, এটাও কামবচর চিত্ত। নরকের মধ্যে উৎপন্ন হলো, এগুলো কামবচর চিত্ত। রূপবচর চিত্ত কি? যেখানে আপনাদেরকে বলেছি শুধু ধ্যানে থাকে, সেখানে রূপও থাকে, নামও থাকে, এটা হচ্ছে রূপবচর চিত্ত। অরূপবচর চিত্ত কি? যেখানে রূপ থাকে না, শুধু নামটা তার ধ্যানের মধ্যে থাকে চিত্ত, এটা হচ্ছে অরূপবচর চিত্ত। লোকোত্তর চিত্ত, এটা 31 লোকভূমির মধ্যেই থাকে না, এটাকে বলা হয় শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, সকিতাগামী, সকিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল। এই 8টি হচ্ছে লোকোত্তর চিত্ত। তো রূপবচর কামবচর চিত্তে প্রথমত অকুশলকে 10টি ভাবে, 12 ভাবে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে 8টি হচ্ছে লোভমূলক চিত্ত, আর 2টি হচ্ছে দেশমূলক চিত্ত, আর 2টি হচ্ছে মোহমূলক চিত্ত। তো আমি যদি আরো গভীরে যাই, এখানে সবাই এগুলোকে হয়তো উপলব্ধিটা সম্ভব না, তবে আমি মনে করি আজকে অন্তপক্ষে এতটুকুই আপনারা উপলব্ধি করেন। এটাকে আমি একটু গল্প আকারে কিছু ব্যাখ্যা দিলে হয়তো আরো বুঝাটা আপনাদের মধ্যে সহজ হবে। সেখানে সমনুষ্য, দোমনুষ্য, সংস্কারিক, অসংস্কারিক এগুলো ভেদেই লোভমূলক চিত্তটা 8 ভাগে বিভক্ত হয়ে যায়। সেগুলো দেশমূলক চিত্তটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। মোহমূলক চিত্তটা 2টি চিত্তে আমরা দেখতে পাই। মোহমূলক লোভ, এই দেশ এবং মোহ, এটি এমনভাবে আমাদেরকে আবৃত করে রাখে, এটি যখন মানুষ খুলে ফেলে, আবরণ খুলে ফেলো দেখিবে নির্বাণ। আমাদের বিতানবাবু বলেছে না, এটা আমাদের শ্রদ্ধেয় বনভান্তের বিহারে, আপনারা এখন আছে কিনা জানি, আমি যাচ্ছি না অনেকদিন, ভোজনশালার সামনে যেটা গেট আছে, নিচে নামার সময় এই কথাটা লেখা ছিল। তো সেখানে বলছে আবরণ খুলে ফেল, লোভ দেশ মোহটাকে ঢাকিয়াছে গায়ে। এই লোভ দেশ মোহ আমাদেরকে ঢেকে রেখেছে। কিভাবে ঢেকে রেখেছে? একটু ভান্তে দিয়ে উদাহরণ দিই। একজন ভিক্ষু খুব শীলবান, তো তিনি একটা চিবর লাভ করলেন। এই যে কঠিন চিবর দান না, কঠিন চিবর দান বলা নেই, মানে একটা চিবর তিনি পেয়েছেন। তো এই চিবরটা পেয়ে তিনি খুব খুশি হলেন এবং এই চিবরটা পরিধান করার জন্য তার একটা ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছে। তো ট্রাঙ্কের মধ্যে তিনি সযত্নে রেখে দিয়েছেন। পর্ব পর্ব বলে অনেক দিন হয় পরা হয় না। আমাদের আপনাদের অনেকগুলো এরকম কাপড় আছে না, বিশেষ করে আমাদের মাতৃজাতিদের বেশি কাপড় না, জমিয়ে রাখতে রাখতে অনেকগুলো হয়ে যায়। তো পর্ব পর্ব করে অনেক সময় পরাও অনেক সময় হয় না। তো ভান্তে এই কাপড়টা রেখেছেন, চিবরটা, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো অসুস্থ হয়ে পড়াতে তিনি ওই চিবরের কথায় বারবার ভাবছে, ইস,
এই সুন্দর চিবরটা আমি পড়তে পারলাম না, এই সুন্দর চিবরটা আমি পড়তে পারলাম না, এটা আমার চিবর, এরকম চিন্তা করতে করতে ভিক্ষুটার মৃত্যু হয়। তো সাংঘিক একটি নিয়ম আছে, সেটা হচ্ছে কোনো ভিক্ষু যদি মৃত্যুবরণ করে তার স্থবর অস্থবর যত কিছু সম্পত্তি থাকে সমস্ত সম্পত্তি কিন্তু সঙ্গে অধিকার লাভ করে, অর্থাৎ সঙ্গই এগুলো লাভ করবে। তো বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ সবাই উপস্থিত হলেন, তাহার জিনিসপত্র যা আছে, তো তখন কিন্তু এরকম ভিক্ষুদের টাকা পয়সা এগুলো কিছু ছিল না, অষ্টপরিষ্কারের সম্পদ ছিল বলা যায়। তাও সেখানে বিভাজন আবার ক্ষুদ্র বস্তু মহা বস্তু আছে, যেমন খাট পালং এগুলো বাক হবে না, এগুলো যে বিহারে থাকবে, যে বিহারে আছেন ওই বিহারেই সম্পদগুলো কিন্তু থাকবে। কিন্তু ভিক্ষুর ব্যবহার্য যেসব অষ্টপরিষ্কার, চিবর, পাদুকা, যা যা স্বল্প জিনিস বলা যায় ক্ষুদ্র, এটা চুল্লবর্গে স্পষ্ট বর্ণনা আছে, সেগুলো কিন্তু বিভাজন হবে। তখন তার চিবরটা, ভ্রান্তের চিবরটা তো স্বাভাবিক বিভাজন করবে, নেবে, ভাগ করবে। ভিক্ষু সংগ্রহ এসেছে, যখন ট্রাংটা ধরতে গেছে বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, ট্রাংটা ধরিও না, এই ওখানে একটা চিবর আছে, তোমরা চিবরটা এখন নেবে না, 7 দিন পরে তোমরা চিবরটা নেবে। তো বুদ্ধ যখন বলেছেন স্বাভাবিক, কেন এইসব প্রশ্ন তখন করে নাই। তারপর 7 দিন অতিবাহিত হলো। 7 দিন অতিবাহিত হওয়ার পরে তখন বুদ্ধ বলছেন, এখন তোমরা এটা নিতে পারো। তো এটা নেওয়ার পূর্বেই ভিক্ষুরা প্রশ্ন করলেন, এখন তথাগত বুদ্ধ, আপনি 7 দিন পূর্বে এই চিবরটা গ্রহণ করতে আপনি আমাদেরকে নিষেধ করেছেন, কিন্তু 7 দিন পরে এখন নিতে বলছেন, আসলে এখনো কোনো একটা কারণ হতে পারে। তথাগত বুদ্ধ অজ্ঞানীকে জ্ঞান দান করেন, অদেখাকে তিনি দেখিয়ে দিতে পারেন, পথহারাকে তিনি পথের ঠিকানা দিতে পারেন। সুতরাং আমরা তো অদেখা, আমাদেরকে আপনি একটু বলুন। তখন বুদ্ধ বলছেন, এই ভিক্ষুটা খুব শীলবান গুণবান ছিল, কিন্তু মৃত্যুক্ষণে এই চিবরের প্রতি তার একটা লোভ ছিল, যার কারণে মৃত্যুবরণ করার পর সে সেখানে চিবরের মধ্যে পোকা হয়ে সেখানে সেই উৎপন্ন হয়েছে। এই কারণে তোমরা যখন ট্রাংটা নিতে যাচ্ছিলে, চিবরটা নিতে যাচ্ছিলে, তখন সে চিৎকার করছিল, আমার চিবর তোমরা ধরবে না, ধরবে না। তোমাদের প্রতি বিদ্বেষাপন্ন হয়ে যদি চিবর থেকে পড়ে গেলে তো মারা যেত পোকাটা, তাহলে আরো সে নির্মগামী হতো। কিন্তু যেহেতু সে শীলবান ভিক্ষু ছিল, তীর্যকুল উৎপন্ন হলেও সে দীর্ঘায়ু হতো না, অল্প সময়ে তার মৃত্যু হতো। লোভচিত্তটা যেহেতু শুধুমাত্র সেটা, কিন্তু ভিক্ষু হিসেবে তো সেই শীলবান, যার কারণে আমি তোমাদেরকে 7 দিন পরে এটা নিতে বলেছি। যখন এই চিবরটা নিয়ে খুললো, দেখা গেল একটি মৃত সে পোকা পড়ে আছে। সকল ভিক্ষু সঙ্গ অভিভূত হলেন, ওহো তথাগত বুদ্ধ, আমাদেরকে কিভাবে দৃষ্ট করান প্রকৃত সত্যকে। এইটাই হচ্ছে লোভমূলক চিত্ত। তার লোভটা কিভাবে আপনাকে ঢাকিয়ে রাখে, আবরণ করে রাখে, সত্যকে দর্শন করতে যায় না। একজন শীলবান ভিক্ষু হলেও এই চিবরের প্রতি লোভের কারণে তার মধ্যে দুঃখটা উৎপন্ন হয়েছে। দেশ তো বুঝিনি, হিংসা। এই দেশটা এমন, এটি আমাদের জীবনের, প্রতিটি মানুষের জীবনে এটা মহা ক্ষতিকারক। বুদ্ধ এটি কি বলেছেন, রাগ নাত্তি আজ্ঞ সামু আজ্ঞ, নাত্তি রাগ সামিয়াগ, রাগের সমান কোনো অগ্নি নাই। আমরা জগতে আগুনের কথা বলছি না, এই আগুন সে আগুন, সবচেয়ে বড় হচ্ছে রাগ। আমার একজন খুব খ্যাতনাম একজন শিক্ষক, জোবরা ওনার বাড়ি, আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের জ্যোতিষময়, তিনি একটি বই লিখেছেন তার জীবনে, অসাধারণ। শিক্ষকটা নাম তার প্রশান্ত বড়ুয়া। তিনি আমাদের বর্তমান সংগ্রাজ ভান্তেরও তিনি জীবনীটা লিখেছেন, খুব ভালো লিখেন। আমার নীরব
অখ্যাত বলা যায়, অর্থাৎ বেশি হয়তো বিভিন্ন দিকে পরিচিত হয় নাই, কিন্তু ওনার লেখনীর ধার আমার কাছে অসাধারণ লাগে। তো উনি একদিন ওনার বক্তব্যে স্পষ্ট করে বলছেন, বলে আমার জীবন যতটুকু সফল হয়েছে তার চেয়ে আরো 3 গুণ সফল হতো। এই রাগটা আমার জীবনকে খুব বেশি আবিষ্ট করেছে। আমি রাগের কারণে অনেক কিছু জীবনে করতে পারিনি। আমার একজন পরিচিত, ওনার নাম হচ্ছে ভিক্ষু করুণা শাস্ত্রী মহস্তবের, আমাদের চাঁদগাঁতে ওনার জন্ম। ডিব্রুগড়ে উনি একটা বিশাল প্রতিষ্ঠান করেছেন, মানে বিশাল প্রতিষ্ঠানগুলো দেখার মতো। আমি ওখানে গিয়েছিলাম ভান্তের ওখানে। তো ভান্তে আমাদেরকে নিয়ে ডিব্রুগড়ে থেকে আরেকটা জায়গা আমরা যাচ্ছি, গাড়ি করে ভান্তের সাথে একসাথে আছি। তো ভান্তে দুঃখ করে বলছে রাগটা আমার জীবনের খুব ক্ষতিকারক। আমি যে প্রতিষ্ঠান করেছি তার চেয়ে অনেক বড় একটা প্রতিষ্ঠান করতে পারতাম, কিন্তু রাগের কারণে আমি পারিনি। আমাকে একটু করে এরকম বলছে, আমি সাথে সাথে ধুত বলে ফেলে চলে আসছি। পরে চিন্তা করলাম যে আমি যদি রাগটা না করতাম তাহলে আমি সমাজের যে কাজটা করেছি তার চেয়ে আরো অনেক বিশাল কাজ আমি করতে পারতাম। আপনাদের আমাদের সবার জীবনেও আপনারা দেখবেন এই রাগটা কিন্তু এমন, এটাকে বলা হয় দেশ। তো দেশচিত্ত কি? দেশচিত্তের কথাও যদি বলি, এরকম অসংখ্য উদাহরণ বুদ্ধ ধর্ম দর্শনেও আমরা দেখতে পাই। দেশ মানে হিংসা করা, অপরকে ক্ষতি করা। শুধু আঘাত করাটা কিন্তু হিংসা নয়, দেশ নয়। আপনি যদি মনে মনে কারো ক্ষতি চিন্তা করেন, কারো প্রতি হিংসা করেন, দেখবেন আপনি কষ্ট পাবেন। তো এই জন্য বলা হচ্ছে অপরকে জ্বালাতে গেলে প্রথমে নিজেকে জ্বলতে হয়। কিরকম? আপনি এখানে আগুন লাগাবেন, আপনার হাতে আগে মাচিসটা জ্বালাতে হবে না, আগুনটা নিতে হবে না? তাহলে জল থেকে শুরু করেছে আমি নিজে, তারপর আমি অপরকে জ্বালালাম। কিভাবে? একটা কুটু বাক্য বললাম অথবা হাত তুললাম, তারপর আমার রাগটা চরিতার্থ হলো তার প্রতি। তো এটা হচ্ছে দেশ যে চিত্ত, এই চিত্ত আমাদের জীবনের ক্ষতি করে, আমরা কষ্ট পাই। এইটার ক্ষণে যদি কোনো মানুষ মৃত্যু হয়, অসুর কোলে মধ্যে তিনি উৎপন্ন, ওই রাগও যে তার চিত্ত হয়। এরকম সেখানে উৎপন্ন, সেখানে দুঃখ পাই, ইহজীবনীয় দুঃখ পাই। যেমন আপনি যদি কাউকে হিংসা করেন, দেশ দেখবেন ধ্যানে বসেন, সেখানেও সেটা মনে আসবে যে কেন তার প্রতি। এই জন্য কথা, হিংসুক জ্বলিয়া মরে হিংসার আবনে, ঢের কিন্তু নাহি পাই মোহ আবরণে। হিংসুক জ্বলিয়া মরে হিংসার আগুনে, ঢের কিন্তু নাহি পাই মোহ আবরণে। তো এখানে মোহ আবরণ কেন আসছে? আসলে লোভমূলক চিত্ত এবং দেশমূলক চিত্ত, এই দুটি কে অবলম্বন করে মোহটা উৎপন্ন হয়। মোহ কিন্তু আলাদাভাবে সৃষ্টি হতে পারে না। মোহকে বলা হয় পরগাছা। গাছের বাড়িতে কতগুলো গাছ উঠে না? হ্যাঁ, আমাদের ফারল্য যেটা বলে, হ্যাঁ, দেখবেন এগুলো খুব শক্তিশালী, এমন শক্তিশালী যাদের বাড়িতে উঠেছে আপনি একবার পরিষ্কার করবেন, বেশি দিন লাগবে না, এটা আবার গজিয়ে উঠে। এটা আস্তে 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 সমগ্র বাড়িটা ধ্বংস। যত প্রাচীন বাড়ি আছে দেখবেন ওখানে এগুলো উঠেছে, এগুলোই সেগুলোকে ধ্বংস করেছে। অর্থাৎ মোহটা এমনি আসতে পারে না। মোহটা আসে কিভাবে? লোভ এবং দেশকে অবলম্বন করে। কিভাবে অবলম্বন করে আসে? যেমন অনেকে প্রশ্ন করে, ভান্তে আমার যে খেতে ইচ্ছে করছে, আমি যে আহার গ্রহণ করব, আমার মধ্যে যে স্পৃহাটা উৎপন্ন হয়েছে, এটা লোভ না? অনেকের প্রশ্ন। আমরা যে খাবার খাচ্ছি, বাড়ি করছি, অনেক কিছু করছি না, এগুলো কি লোভের কারণে করি? আমি একটা ভালো শার্ট পরলাম, প্যান্ট পরলাম অথবা জামা পরলাম, শাড়ি পরিধান করলাম, এগুলো কেন? এগুলো পরিধান করছে কি লোভের কারণে? না, এগুলো আমাদের জীবনের প্রয়োজন। তবে লোভটা কখন হয়? যেমন আপনাকে ডাক্তার বলেছে যে আপনি একটা ডিম খাবেন প্রতিদিন,
আপনি কি করলেন, না আমাকে দুটোই খেতে হবে, একটাটা কিন্তু লোভ নয়। কিন্তু যখন দুটো খেতে যাবেন তখন সেটা হবে কি, লোভ। তো এটা খেয়ে এনে দিয়েছে, দুটো খাবার কথাটা কে বলছে? চিত্তের মধ্যে এটা কেন উৎপন্ন হচ্ছে? এটা উৎপন্ন হচ্ছে মোহ। মোহ আপনাকে কি করেছে, ঢেকে ফেলেছে। লোভ দেশ মোহ তাকে ঢাকিয়াছে গায়ে। এটা কি করেছে, মোহটা আপনাকে ঢেকে রেখেছে। ঢেকে কিভাবে রেখেছে? বলেছে আর একটু অসুস্থ হলে কি হবে, খাবার আছে খেয়ে নি, ঠিক না? এরকম না, আর একটু খেয়ে নি। আপনি একটা চাকরিতে গিয়েছেন, আপনাকে সরকার বলেছে এই নির্দিষ্ট বেতনে আপনি ওখানে থাকবেন, আপনাকে এরকম স্যালারি, আপনি সম্মতি দিয়ে সেই চাকরিতে যোগদান করেছেন। কিন্তু আপনি ওখানে টাকা পয়সা দেখে মনে হচ্ছে না আর একটু উৎসুক গ্রহণ করি, আমরা যেটা ঘুষ বলি, তখন সেটা কি হবে? এটা হচ্ছে মোহ। আপনি নির্দিষ্ট যে বেতনটা আকাঙ্ক্ষায় গিয়েছেন সেটা কিন্তু মোহ নয়। যখন সেটা আপনি চরিতার্থ করতে আরো বেশি চাইবেন, অবৈধভাবে, অকুশলভাবে, তখন সেটা হবে মোহ।